আপনারা দেখছেন ইএস নিউজ বাংলা। আসছি বিস্তারিত খবরে। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া বাগজোলা পঞ্চায়েতে জন্ম শংসাপত্র নিয়ে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসী। অভিযোগ, একসময় পঞ্চায়েত থেকে শংসাপত্র দেওয়া হলেও বর্তমানে বলা হচ্ছে কোনো নথি নেই। এতে বিপাকে পড়েছেন শতাধিক মানুষ। অনেক ছাত্রছাত্রীর ডিজিটাল জন্ম শংসাপত্র, কেউ এসসি, কেউ এসটি সার্টিফিকেট, আবার কেউ ভোটার কার্ডের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অথচ প্রয়োজনীয় নথি না থাকায় সমস্ত প্রক্রিয়া আটকে যাচ্ছে। এই নিয়ে খুব সমস্যায় সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ব্লকের বাগজোলা পঞ্চায়েতে জন্ম শংসাপত্র নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছেন গ্রামবাসী। অভিযোগ, জন্মের পর পঞ্চায়েত থেকেই বহু মানুষকে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল। সেই শংসাপত্রের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়েছে, কেউ আবার সরকারি নানান পরিষেবার সুবিধা পেয়েছে। কিন্তু সম্প্রতি ওই একই শংসাপত্র নিয়ে পঞ্চায়েতে গেলে কর্তৃপক্ষ জানাচ্ছে তাদের কাছে কোনো নথি নেই। এর ফলে বিপাকে পড়েছেন শতাধিক মানুষ। অনেক ছাত্রছাত্রীকে এখন ডিজিটাল জন্ম শংসাপত্র জমা দিতে হবে। কারো প্রয়োজন পড়ছে এসসি এসটি সার্টিফিকেটের, আবার কেউ ভোটার হতে চাইছেন। অথচ শংসাপত্রের সরকারি নথি না থাকায় সমস্ত প্রক্রিয়ায় আটকে যাচ্ছে। দিনের পর দিন পঞ্চায়েতে ঘুরেও সমস্যার সমাধান পাচ্ছেন না গ্রামবাসীরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ ওঠে, এই গাফিলতির ফলে সাধারণ মানুষ পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনা নিয়ে বাগজোলা পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাদুড়িয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। ফলে সমস্যার জট কবে কাটবে তা নিয়ে চিন্তিত স্থানীয় মানুষজন। আমাদের সমস্যা, পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল, জন্ম সার্টিফিকেটে এখন বলছে দিয়েছি আমরা, সমস্যার জন্য বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের সমস্যা এটা, এখন আমরা কি করব? আমাদের তো ঠিক করতে হবে। স্কুলের সমস্যা হচ্ছে, আমরা স্টুডেন্ট, সব জায়গায় সমস্যা, আমরা ভোগান্তি সমস্যা। কি করে আমরা এত সমস্যায় পড়লে হবে না? তো আমরা তো স্টুডেন্ট, আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। অনেক লোক আছে আমার বন্ধুদের মধ্যে, খালি 50-100 ছেলেপিলে আছে। শোয়েব বৈদ্য। তাও আমার সমস্যা বলতে পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে আমার বাচ্চা জন্ম নিল, দিলে জন্ম সার্টিফিকেট দিয়ে এলো, দিলে এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইন এসে গেছে। বাচ্চা ভোটার কোনো মতো করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে, পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার মানে নাম নেই। এর জন্য আমার সুরক্ষা চাই, আমার এই জন্ম সার্টিফিকেট দরকার। আপনাদের এই পঞ্চায়েতে কত লোক রয়েছে? ও হাজারখানি লোক আছে এইরকম। হ্যাঁ, আমরা চাচ্ছি যে শিগগিরই পঞ্চায়েত যেন মানে ব্যবস্থা নেয়, আমাদের জন্ম সার্টিফিকেট যেন লিগাল করে দেয়। আপনার নাম? আবুল হোসেন মন্ডল। আমার সমস্যা, আমার দুই ছেলে বাগজোলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নেওয়া, এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে ওর নাম, বাপের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে। সেটা পঞ্চায়েত করেছে, অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে। পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই, পঞ্চায়েত কাগজপত্র হারিয়ে ফেলেছে। এখন আমরা কি করবো? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করতে পারছি না। যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে আমরা ভোটার করবো কি করে? আমাদের বিনীত অনুরোধ, পঞ্চায়েতের আমাদের এই বিধি ব্যবস্থাটা করে। রেজিস্ট্রির কোনো নাম নেই, বারবার যাচ্ছি, খাতা বলছে খাতা নেই, ওদের রেজিস্ট্রির কোনো নাম নেই। তাহলে আমাদের উপায়টা কি হবে? আমরা তো ছেলেগুলো ভোটার করতে পারবো, কি করে ভোটার করবো? হ্যাঁ, ওই পঞ্চায়েত থেকে দেওয়া নেই। আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি, কিন্তু পঞ্চায়েত আমাদের তো কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা ওই জন্য সরকারের কাছে নিবেদন করছি আমাদের সমস্যার সমাধান করা হোক। এই যে পঞ্চায়েতের থেকে বলছে যে রেজিস্টারের নাম নেই বা রেজিস্টার নেই, এই দোষ কি আপনাদের? না, আমাদের দোষ হবে কেন? আমরা গিয়েছি, আমাদের যে বিকে করে দিয়েছে সেই বিকে নিয়ে চলে আসলাম। দোষটা পঞ্চায়েতের, এই ব্যবস্থা তো পঞ্চায়েত করতে হবে। আপনার নাম? আমার নাম গাজু আলী।